দেখুন বন্ধুরা, আমার মাদির যে খাঁচাটা রয়েছে সেখানে সবচেয়ে ছোট মাদি যেটা গিরিবাজ মাদি, সেই মাদিটাকে কিন্তু আর যে তিনটা মাদি রয়েছে ওরা একেবারে চেপে ধরেছে। তিনজনেই ওকে আক্রমণ করছে, প্রচণ্ড মারপিট করছে। ও ওদের সাথে পেরে উঠছে না এবং দেখেন খাঁচার ওপরের অংশে এসে ঝুলে রয়েছে। এই যে দেখেন ও নিচে নামলো আর সবাই মিলে ওকে মারপিট করা শুরু করলো। আসলে কবুতর শান্তির প্রতীক হলে হবে কি, ওরা নিজেরা কিন্তু মোটেও শান্তিপূর্ণ জীবনযাপন পালন করে না। ওর থেকে একটু দুর্বল পেলেই ও কিন্তু মারামারি শুরু করে দেয়, সেটা নর হোক বা মাদি হোক। নর মাদি দুজনের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। এনিওয়ে, তো আমি এখন ওদের মুডটা চেঞ্জ করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমার একটা রাজগোল্লার নর ওদের ভেতরে ছেড়ে দিব, তাহলে আশা করছি পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে আমার রাজগোল্লা নর। পরপর 3বার বেবি করার কারণে মাদিটাকে সরিয়ে দিয়েছি, রেস্টে আছে বর্তমানে। এই মাদিটাই বর্তমানে উপরে আছে, তো আমি এখন এই নটটাকে উপরে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, রাজগোল্লার নটটাকে খাঁচায় ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু মাদিগুলো মারামারি একদম বন্ধ করে দিয়ে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাজগোল্লা মাদির দিকেই ঝুঁকছে। গিরিবাজের মাদিটা এখানে রয়েছে, সেটাও কিন্তু অ্যাডাল্ট, কিন্তু ওর পেছনে না গিয়ে ও কিন্তু ওর যে পার্টনার আছে সেই পার্টনারকেই কিন্তু ও চিনতে পেরেছে এবং ওর পেছনেই ঘুরছে। এবং দেখেন মাদিটাও কিন্তু সাড়া দিচ্ছে, আদর করছে। এনিওয়ে, আমি রিস্ক নিব না, আমি মাদিটাকে এখান থেকে সরিয়ে দিব। দেখুন বন্ধুরা, মাদিটাকে আমি ওর যে অরিজিনাল খাঁচা সেই খাঁচাটায় রেখে দিলাম। এখন আমার রাজগোল্লা এই 3টা মাদিকে অত্যাচার করতে পারবে। লেটস সি। এবং আশা করছি কিছুক্ষণ অত্যাচার পেলেই ওরা শায়েস্তা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরের আপডেট। জাস্ট একটা অ্যাডাল্ট নরকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়ায় দেখেন মাদিগুলো কিন্তু একদম সিটিয়ে গেছে। দেখেন কীভাবে ডাকাডাকি করছে আর ওরা পাগলের মতো ছোটাছুটি করছে। একেই বলে মাদি কবুতরকে শায়েস্তা করার নিনজা টেকনিক। সেম জিনিসটা আমি মনে করি নরের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা সম্ভব। হয়তোবা নর মারামারি করছে, এর ভিতরে একটা মাদি দিয়ে দিলেন, মাদির পিছনে ওরা ছুটতে শুরু করলো, মারামারি ভুলে গেল। এনিওয়ে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি নটটাকে বের করে ফেলবো এবং মাদিটাকে আগের জায়গায় দিয়ে দিব। মাদিটাকে আবার মাদির খাঁচায় দিয়ে দিলাম। আশা করছি এখন ওরা শান্ত হয়ে গেছে এবং গিরিবাজের যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটাকে আর মারবে না। আপনারা একবার দেখেন মেরে ওর ঘাড়ের এই অংশটা কি করেছে। দেখেন লোম কিন্তু একেবারে তুলে ফেলেছে। আসলে মাদি কবুতরও যে এত অ্যাগ্রেসিভ হতে পারে এটা আসলে আমার জানা ছিল না। দেখুন বন্ধুরা, ওদেরকে এভাবে শায়েস্তা করার পরও কিন্তু গিরিবাজ মাদিটা কিন্তু শায়েস্তা হয়নি। এই যে দেখেন রেসার মাদি এবং রাজগোল্লা মাদি, ওরা কিন্তু শায়েস্তা হয়ে গেছে। ওরা কিন্তু মারামারি একেবারে বন্ধ করে দিয়েছে। রাজগোল্লাটা চুপচাপ দাঁড়িয়ে আছে আর রেসারটা দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে। কিন্তু মাদিটা কিন্তু মানে গিরিবাজ মাদিটা কিন্তু একেবারে অস্থির। দেখেন সে বারবার এই কাজটি করছে, মাথাটা নিচু দিক করে
একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে। এবং দেখেন বাচ্চাটা কিন্তু ভয়ে একেবারে জবুথুবু হয়ে বসে আছে এবং ডানা কাঁপাচ্ছে। এই কাজটি ওরা করে হচ্ছে যখন কিনা ওরা প্রচণ্ড মার খায়, এবং মার খেয়ে যখন কিনা ওরা ভীত অবস্থায় বসে থাকে, সেই সময় ওরা আসলে এই কাজটি করে থাকে। এবং ও উঠতেই পারছে না। ও যখনই স্বাভাবিকভাবে একটু দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই কিন্তু এই গিরিবাজ যে মাদিটা আছে, এই মাদিটা কিন্তু ওকে আক্রমণ করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গিরিবাজ মাদিটা কিন্তু ওরই মা, মানে এটা যে ওর বাচ্চা ও আসলে ভুলে গেছে। দীর্ঘদিন আলাদা হওয়ার কারণে ও আসলে ভুলে গেছে যে এটা ওর বাচ্চা, যার কারণে বিহেভিয়ার করছে। দেখুন বন্ধুরা, আমি ওর ডানা বেঁধে দিলাম, খাঁচার ভেতরে ছেড়ে দিলাম, এবং এখন দেখেন সে কিন্তু ডানা প্রপারলি মেলতে পারছে না। আর মেলতে পারছে না বলে সে কিন্তু গায়ে শক্তি পাচ্ছে না। তা আমি আসলে এই কাজটি করতে চেয়েছিলাম। ওর পা বাঁধলে যেটা হতো, ও চলাফেরা করতে পারতো না, খাবার খেতে পারতো না। আমি ওর ডানা বেঁধে দিয়েছি, যার ফলে সে চলাফেরা করতে পারবে, খাবার দাবার খেতে পারবে, কিন্তু কাউকে আক্রমণ করতে পারবে না। আক্রমণ করার মতো শারীরিক ব্যালেন্স বা শক্তি তার থাকবে না। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার লফটের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। গিরিবাজ কবুতরটার ডানা 2 ঘন্টা আটকে রাখার পর ওকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং দেখেন সে কিন্তু একদম শান্ত হয়ে গেছে। মোটেও ছটফট করছে না, মোটেও কোনো রকমের অ্যাগ্রেশন দেখাচ্ছে না।